কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে, কোনো সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায়, সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয়, কোনো সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয়, আমি কিয়ামতের দিন বিশ্বনবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার। আপনি নামাজি, আপনি মুসল্লি, আপনি হাজী সাহেব, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছেন, আপনার প্রতিবেশী হিন্দু, ভাবছেন আমার তো পাওয়ার আছে, ওর জমিটা দখল করি। বিশ্বনবী বলেন কিয়ামতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো। পৃথিবীর কোন ধর্মে এরকম স্টেটমেন্ট পাবেন? পাবেন? আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজী সাহেব কপালে দাগ ফেলায় দিলে আপনি সেলসেলায় জান্নাতে চলে যাবেন না? খবরদার। বিশ্বনবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে, তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায়, তার উপর জুলুম করে, তার সম্পদ যদি কেড়ে নেয়, আমি নবী, তুমি মুসলিম হইতে পারো, মুসল্লি হইতে পারো, তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো। আচ্ছা লালমনিরহাটের ভাইরা, কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন। বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কিয়ামতের দিন, আই রিপিট, আমি আবারও বলছি, বিশ্বনবী যদি কিয়ামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায়, ও তো সেলসেলায় জান্নাতি, তাই না? জান্নাতি না? যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেটও দেখা যাবে না, ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো, ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে? এখানেই শেষ না আমার প্রিয় লালমনিরহাটের ভাইয়েরা, এখানেই শেষ নয়। বিশ্বনবী বলেন মান খাতালা মুআহাদান, বুখারীর বর্ণনা, মান খাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ। কেউ যদি, কোন মুসলিম যদি অন্যায় ভাবে কোন সংখ্যালঘুকে হত্যা করে, কোন হিন্দুকে হত্যা করে, কোন বৌদ্ধরে হত্যা করে, অন্যায় ভাবে কোন মুসলিম যদি কোন সংখ্যালঘুরে হত্যা করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওই মুসলিম জান্নাতের ঘ্রাণও পাবে না। সেই বুখারীর বর্ণনা, মান খাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা। যে জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরের রাস্তা থেকেই পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই? লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন, আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস, অধিকার আমাদের ইসলামে প্রোটেক্টেড আছে না নাই? এখানেই শেষ না। বিষ্ণু ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে। আমাদের হয় না এটা মুসলিম পাড়া, ওটা বৌদ্ধ পাড়া, হয় না? অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া, ওইটা হিন্দু পাড়া, এরকম আছে না নাই? লালমনিরহাটে নাই না? আছে? হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবেন? ওর কষ্ট দিবেন নাকি? কেন? ও তো হিন্দু, ও তো আমার আল্লাহরে ডাকে না, ওর কষ্ট দিলে জায়েজ হবে না? খবরদার। বিষ্ণু ইসলাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম জারাহ। যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে, সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। কলিজা জুড়ায় যায় না আমার নবীর কথাগুলো শুনলে? যে আল্লাহ বিশ্বাস করে, যে আখিরাতে বিশ্বাস করে, সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এখানে বলছে মুসলিম প্রতিবেশী বলছে, নামাজি প্রতিবেশী বলছে, আল্লাহওয়ালা প্রতিবেশী বলছে না। প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক, প্রতিবেশী মুমিন হোক মুশরিক হোক, প্রতিবেশী হইলেই তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই?